না, এটা তো আর হাতে জাদু না, এটা হলো মানুষের মাথায় হাত দিলে 1 মিনিট ঘুমিয়ে যায় অটোমেটিক। অনেক সময় দেখা গেছে আমাকে কাস্টমারও কিন্তু কাজ শিখায়। ওটা তো যখন আমরা কাজ শিখছি, অনেক সময় কোম্পানিও আসে, তারপর আমরা নিয়ে আসি যে এই যে সেলুনে যা আইটেম লাগে, ওই যে ফোম লাগে, তারপর ব্লেড লাগে, টিস্যু লাগে, কালার লাগে, যখন মালের শর্ট বাজে ওইগুলো আমরা ওই যে প্যাকেট করে ওইগুলো ময়লার গাড়িতে দিয়ে দিই, ওরা ময়লারা নিয়ে যায়। ওটা তো যখন আমরা কাজ শিখছি ওর সময় তো সমস্যা হয়েছি, হয়তো অনেক জায়গায় কাটছে, দাড়ি ফাটিয়ে গেছে। হ্যাঁ, ওর সময় তো মহাজনে তো অনেক সময় বলছি, অনেক রাগ করছে যে এভাবে করলে তো আমার দোকানে কাস্টমার থাকবে না, দোকান নষ্ট হয়ে যাবে, ভালো করে কাজ শিখতে হবে। ওরা অনেক সময় অনেক দোকানে হয়তো চুক্তিতে আসে, নাইলে ওটা সময়ের উপরে আসে, টাইমের উপরে দেখা গেছে 1 ঘন্টা, আধা ঘন্টা। ওটা তো অনেক বড় বড় দোকানে অনেক তো রেট আছে ওটা। আর আমাকেও তো মেসেজ আমরা করলে দেখা গেছে ওটা খুশি হয়ে যা দেয়। এটা তো শিখছি তো ওই যে আমরা তো এরকম দোকানে যে কাজ শিখতাম, তো যে শিখাইতো কাজ শিখাইতো যে এটা এইভাবে করবা। না, এটা তো আর হাতে জাদু না, এটা হলো মানুষের মাথায় হাত দিলে 1 মিনিট ঘুমিয়ে যায় অটোমেটিক। ওটা হয় কেন, দেখা গেছে সেলুনে যারা কাজ করে ওর হাত কিন্তু একবারে সফট, একবারে এত নরম থাকে, দেখা গেছে ওটা হাত দিলেই বোঝানো মেসেজ করতে আছে। ওইটাই তো ওই জায়গায়, এটা তো হাত দিলেই ওইভাবে মেসেজ করলেই কাস্টমার অলরেডি ঘুমাইছে পারে। ওই টাক মাতালে তো চিন্তিত আছি, তারা তো আমাকেও চিন্তিত তারা বেশি, যে আমার চুলটা নষ্ট করে ফেলে তো আমি লোকজনের মধ্যে যাইতে পারবো না। অনেক সময় ওই যে দেখা যায় যে বেশি কাটাইলে টাক দেখা যায়, ওটা হইলে চুল আমরা সাইড করে ওইটা ওই মিলে কাটিয়ে দিয়ে দেখা গেছে অনেক সময় তো কাটিয়ে ফেলাই সময় হইতো। ওই সময় যে কাটিং দেখাইতো ওটা কাটিং হইতো না, অন্যটা হয়ে যেত। এই কাজে তো প্রচুর রিস্ক বলতে আপনি তো আমি তো এটা কাটিয়ে ফেলাইলে আর জোড়া হবে না, কাটলেই শেষ। এখন কাটলে এটারে কাটতে হয় অনেক রিস্কের উপরে, হয়তো কাটতে অনেক সময় কাস্টমারের দেখাইতে হয় যে এটা ঠিক আছে কিনা, এই সাইজ ঠিক আছে কিনা, না সাইজ ছোট রাখবো, না এই সাইজ ঠিক আছে কিনা। এটা কাস্টমার যদি বলে না এই সাইজ ঠিক আছে, ওইটাই ফেস চেঞ্জ হইবে। চুল কাটা খারাপ হইলে তো ফেস চেঞ্জ হয়ে যাবে। বাচ্চাদের চুল কাটার সময় অনেক রিস্ক থাকে, দেখা গেছে ওটা লড়ে, হয়তো অনেক ঝামেলা করে, কান্নাকাটি করে। ওর তো কানতে অনেক সময় বমি করে, ওই অবস্থায় কাটতে হয়। হ্যাঁ, বাবা মা স্টাইল চায়, ওই স্টাইলে কাটতে হয়, অনেক সময় লাগে। না, কাস্টমারের সাথে আমরা কোনো সময় মুলোমুলি করি না। আমরা কাস্টমার খুশি, আমরাও খুশি। তোমার দেখা গেছে ওটা জানে আমি কাস্টমার, ওটা তো অনেক জায়গায় করি, তারপর আমাকে দ্বারা আসে। শুধু যে আমাকে দ্বারা একাধারে এই কাজ করে না, ওটা সার্ভিস হইলে দেখা গেছে ওটা খুশির উপরে, যারা খুশি যা দেয়। ওটাকে অনেক বড় বড় দোকানে অন্যান্য যেগুলো পার্লার করা ওই সময় ওইগুলো টাইম দেওয়া আছে, যে এই টাইম এত টাকা, এইটা এত টাকা। আমার কোথায় জায়গায় টাইম নেই, আর কোনো ওরকম বাজারও নেই। ওই যে আমরা দোকানে কাজ শিখছি ওই সময় শিখেছে, যে শিখেই তো আমাকে সেলুনের আইটেম যত আমাকে কাজ তারাই শিখেছে। আবার দেখা গেছে অনেক সময় কি, এখন তো আমরা তো কাজ জানি, অনেক সময় দেখা গেছে আমাকে কাস্টমারও কিন্তু কাজ শিখায়। ওই যে মোবাইলে ছবি নিয়ে দেয়, আমার এই কার্ড দিতে হবে, ওই কার্ড তো কোনো সময় দেখা গেছে আমরা হয়তো কাটছি, অনেক কাটেই নেয়, দেখা গেছে আমরা দেখলে আমাকে আইডিয়া হয়ে যায় যে ওই কার্ড আমরা পারবো না। ওই সময় আর কি গার্জিয়ান আমরা গার্জিয়ান কাছে রাখি কেন, কারণ এটা সমস্যা হইতেই পারে। হয়ও দেখা গেছে গার্জিয়ানে পাঠাই দিল, ছেলে যেরকম মন সেরকম কাটিয়ে গেল, আমাকেও খুশি রাখতে হবে, কারণ কাস্টমার যেভাবে কাটতে বলবে আমরা সেভাবে কাটবো। সেক্ষেত্রে তো গাইডেন আবার নিয়ে আসে, আবার ওইভাবে কাটাই নেয়, চুল কেটে চলে যায়, আবার গাইডেন নিয়ে আসে, ধরিয়ে নিয়ে আসে, আবার কাটিয়ে যায় ঠিক মতো। দিন বলতে কি ওরা হইলে ছুটির দিন ছাড়া বেশি কম, ওরা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এইরকম। হ্যাঁ, ঈদের টাইমে তো ওই 2-3 দিন চাপ থাকেই।